আপনি কি মনে করেন এআই মানুষের জ্ঞান চর্চাকে বাধাগ্রস্ত করার একটি ফাঁদ হতে পারে? যেই জিনিসকে আপনি আটকাতে পারবেন না, যেমন যখন প্রথম টিভি আসছিল অথবা যখন প্রথম ফেসবুক আসছিল, তখনকার সাথে এখনকার দৃশ্যকে তুলনা করে সেগুলোকে আমরা আটকাতে পারিনি। এআই অলরেডি এমন জায়গায় পৌঁছে গেছে যেটার থেকে পৃথিবী এটার থেকে মুক্ত হতে পারবে না। তো যেটার থেকে পৃথিবী মুক্ত হতে পারবে না সেটা নিয়ে নেগেটিভ চিন্তা না করে কীভাবে আরও পজিটিভলি সেটাকে কাজে লাগানো যায় এটা চিন্তা করাই বুদ্ধিমানের পরিচয়। বরং আমি মাঝে মাঝে মনে করি যে এটার একটা কল্যাণও হতে পারে। সেটা কি, আমরা আলেম ওলামারা যখন, এটা নাও হইতে পারে, আমার এই কথা নিয়ে হয়তো আমার এই কথাকে ঠিকও ধরার দরকার নেই, আমি আগেই বলে নিচ্ছি, আমার কথা ভুলও হতে পারে। আমরা আলেম ওলামারা অনেক সময় কোরআন এবং হাদিস গবেষণা করে যখন কোনো ফতোয়া দিই, অনেকেই বায়াসড হয়ে ফতোয়া দেয়। মানে দেখা যাচ্ছে আমি আহলে হাদিস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, হানাফি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, শাফি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি ওই থট থেকে হাদিস এবং কোরআনটাকে বোঝার চেষ্টা করি এবং ওই থট থেকে মানুষকে ফতোয়া দেওয়ার চেষ্টা করি। তাহলে এআই যদি বায়াসড না হয়, হওয়ার কথা নয়, সেক্ষেত্রে এআইকে যদি আপনি ফুল নলেজ দিয়ে দেন, তাহলে দেখবেন যে হাদিস তাহকিকের ক্ষেত্রেও মতভেদ নাই, ফতোয়ার ক্ষেত্রেও মতভেদ নাই, কেননা সে তো বায়াসড না। যদি বায়াসড না হয়ে সে যদি সরাসরি কোরআন এবং হাদিসের জ্ঞান পায় এবং সেটা যদি তার মধ্যে ইনপুট করা হয় সঠিকভাবে, তাহলে ওখান থেকে আরও সঠিক ফতোয়া এবং আরও সঠিক বিষয়গুলো উঠে আসতে পারে, যেটা হয়তো আজ থেকে 50 বা 100 বছর পর দেখা যাবে যে মুসলমানদের মধ্যে আর এই ফিকহি মাসলা মাসাইল না তেমন মতভেদই নাই এআই এর কল্যাণে। যেটা এখন থাকতেছে কেন, আমি আমার মতো গবেষণা করতেছি, আমার মতো ফতোয়া দিচ্ছি, আরেকজনের মতো গবেষণা করতেছে, সে তার মতো ফতোয়া দিচ্ছে, সবাই বায়াসড। যখন এআই এরকম জ্ঞান অর্জন করে ফেলবে, ঠিক আছে, তো এবং সে যখন বায়াসড না হয়ে ডিসিশন দিবে, তখন পৃথিবী ব্যাপকভাবে বৈপ্লবিকভাবে পরিবর্তিত হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে ইসলামের ক্ষেত্রেও হ্যাঁ, তার মানে কি বুঝি নাই? হ্যাঁ, আচ্ছা, আমি বুঝতে পারিনি কথাটা। আচ্ছা, ওটা পরে শুনতেছি। তো এরকম ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসতেও পারে, এআই নিয়ে আসতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সুতরাং এটা সম্পর্কে নেগেটিভ চিন্তা না করে কীভাবে পজিটিভলি এটাকে কাজে লাগানো যায় সেটাই চেষ্টা করা উচিত। যেমন সফটওয়্যার আসার পর আমরা মাকতাবা শামেলা তৈরি করেছি, জামে খাদিমের হারামিনা শরীফাইন তৈরি করেছি, এগুলো আমাদের জ্ঞান গবেষণাকে অনেক দূর আগাই দিয়েছে। এআই আসার পর যদি ইসলামী জ্ঞানের সাথে এআইকে কানেক্ট করা যায়, বিশুদ্ধভাবে ইনপুট দেওয়া যায় পুরো ইসলামী শাস্ত্রের সকল জ্ঞান, তখন দেখা যাবে যে আরও সঠিক বিষয় চলে আসতেছে মানুষের কাছে, এবং ওইটাই দেখা যাচ্ছে মানুষ দলে দলে অ্যাকসেপ্ট করতেছে। তখন হয়তো বিভেদের জায়গাটাও কমে যাবে। দিনের ইলম অর্জনের জন্য আরবি শেখা জরুরি। কেন জরুরি? এই জন্য যে ইসলামের তো মূল বেসিক ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আরবি। আপনি যতই বাংলায় পড়েন, আরবি শিখে কোরআন পড়ার যে মজা, সেটা কোনো দিন বাংলায় পাবেন না। এটা হচ্ছে রিয়াল ফিলিংস। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছে, সকল মুসলমানের জন্য আরবি ভাষা বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ। আমরা ফরজ বলতেছি না, কিন্তু তিনি বলে গেছেন, অতএব অন্তত চেষ্টা করা উচিত। জি, আমরা বৈঠক শেষের দোয়া পড়ি। আরও আছে, দিনহীন শিক্ষার কুফল, অসুস্থতা কি শাস্তি? দিনহীন শিক্ষার কুফল হচ্ছে মানুষ মেশিন হবে এবং মানুষকে টাকা উৎপাদনের মেশিন মনে করা হবে, এবং টাকা উৎপাদনের মেশিন হিসেবে যখন মানুষকে ট্রিট করা হবে, তখন মানুষের যে ফ্যামিলি বন্ডিং আছে সেটা ধ্বংস হয়ে যাবে। স্ত্রীও টাকা উৎপাদনের মেশিন, স্বামীও টাকা উৎপাদনের মেশিন, সন্তানও টাকা উৎপাদনের মেশিন। রিলেশনটা হয়ে যাবে বস্তুগত, জাগতিক, দুনিয়াবি। আর যেখানে ইসলামের দৃষ্টিতে রিলেশনগুলো অপার্থিব, এটা টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। বাবা মায়ের সাথে আমার সম্পর্ক কখনোই টাকা দিয়ে মূল্যায়ন হয় না, স্ত্রীর সাথে স্বামী সম্পর্ক টাকা দিয়ে মূল্যায়ন হয় না। তাহলে এই জিনিসগুলো আপনাকে দিন শিখাবে, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের পরকাল, আমাদের ঈমান, ঠিক আছে, এবং সভ্য আদর্শ মানুষ হিসেবে পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করা, প্রজন্মকে রক্ষা করা, এটা দিন ছাড়া সম্ভব না। অসুস্থতা কি শাস্তি? বিপদ আপদ হোক আর অসুস্থতা হোক, কোনোটা কি ডাইরেক্ট বলা যাবে না যে এটা শাস্তি।
যদি শাস্তিই হইতো তাহলে ইউসুফ আলাইহিসসালাম কোন গুনাহের শাস্তি ভোগ করতেছিলেন? যখন তিনি মানুষের বাড়িতে কাজ করেন, যখন তিনি কারাগারে, কোন গুনাহের শাস্তি? তিনি তো ছোট্ট বাচ্চা, কিসের শাস্তি তিনি ভোগ করতেছেন? তো সবগুলোই শাস্তি হয় না, কোনোটা পরীক্ষা, কোনোটা শাস্তি। বেদাতের কি প্রকারভেদ আছে? আছে। কিছু বেদাত যা মানুষকে কাফের করে দেয়, আর কিছু বেদাত যা মানুষকে কাফের করে না। যেমন শিরকে আকবার, শিরকে আসগার আছে, বড় কুফরি, ছোট কুফরি আছে, ঠিক বেদাতের মতো স্তরভেদ আছে। এই জন্য দেখবেন যে যেগুলো বড় বড় হাদিস গ্রন্থ, সেগুলো তো বেদাতের রেওয়ায়াত আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে অসংখ্য বেদাতের রেওয়ায়াত আছে, কিন্তু সেগুলো এমন বেদাতি যারা কাফের নয়, মানে এমন বেদাত লালন করে না যেটা কাফের করে দিবে, সেরকম কোনো বেদাত লালন করে না। এই ধরনের রাবিদের রেওয়ায়াত আছে, তাদের থেকে রেওয়ায়াত ইমাম বুখারী নিয়েছে, ইমাম মুসলিম নিয়েছে। ইমানাম, নারী অধিকারের বিষয়ে কি ন্যায় নিষ্ঠা নয় ইসলাম? হ্যাঁ, এটা তো আজকে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবাই সমান। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নারী এবং পুরুষ লিঙ্গের ভিত্তিতে কেউ বেশি মর্যাদা পেয়েছে, কেউ কম মর্যাদা পেয়েছে, কেউ বেশি অধিকার পেয়েছে, কেউ কম অধিকার পেয়েছে, এটা অসম্ভব। বরং সমাজের জন্য যেটা ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ফায়সালা করেছে। মানুষের জন্য যেটা ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ফায়সালা করেছে। যে ইসলামের কোনো বিধিবিধানে এরকম পাবেন না যে সালাত মহিলা আদায় করলে কম নেকি, সালাত পুরুষ আদায় করলে বেশি নেকি। ঠিক আছে, সিয়াম মহিলা আদায় করলে কম নেকি, সিয়াম পুরুষ আদায় করলে বেশি নেকি, এরকম কিচ্ছু নাই। সব জায়গায় তাদের অ্যাক্সেসটা সমান। কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয়, কিছু কিছু ক্ষেত্রে যে লিমিটেশনগুলো আছে, সেই লিমিটেশনগুলো সমাজের প্রয়োজনে, সেটা কিছু ক্ষেত্রে পুরুষকেও আরোপ করা আছে, কিছু ক্ষেত্রে নারীকেও আরোপ করা আছে, সেটা সমাজের প্রয়োজনে করা আছে। পুরুষের উপর যে ধরনের দায় দায়িত্ব দেওয়া আছে, ওই দায় দায়িত্ব ইসলাম নারীর উপর দেয়নি। পুরুষকে বিবাহের ক্ষেত্রে মহারানা, মেয়ের রুজি রুটির ব্যবস্থা, মেয়ের থাকা খাওয়া পরিধানের ব্যবস্থা, সকল জিম্মেদারি ইসলাম পুরুষের উপর দিয়ে রেখেছে, এবং এগুলোর কমতি করাকে জুলম হিসেবে ধরা হয়েছে। এগুলোর একটাও জিম্মেদারি কিন্তু নারীর উপর দেওয়া নেই, কিন্তু তারপরেও তার অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি আছে। মা হিসেবে আছে, দাদি হিসেবে আছে, কন্যা হিসেবে আছে, বোন হিসেবে আছে। মানে একজন মেয়ে অ্যাট এ টাইম, সে যেমন পিতার কাছ থেকে কন্যা হিসেবে সম্পত্তি পাচ্ছে, ঠিক স্বামী মারা গেলে স্বামীর স্ত্রী হিসেবে সম্পত্তি পাচ্ছে। যদি তার ছেলে মারা যায় তো ছেলের কাছ থেকে মা হিসেবে সম্পত্তি পাচ্ছে। যদি ভাই মারা যায় ভাইয়ের কাছ থেকে বোন হিসেবে সম্পত্তি পাচ্ছে। তো বিভিন্ন ক্যাটাগরি থেকে তাকে সম্পত্তি দেওয়ার ব্যবস্থা করা আছে, যেটা শুধু যে এক ক্যাটাগরি নিয়ে চিল্লাচিল্লি করা হয় বা কথা বলা হয় সেটা অযৌক্তিক। এবং অনেক ক্ষেত্রে সমান দেওয়া আছে। যেমন সন্তান মারা গেলে পিতা এবং মাতা যদি বেঁচে থাকে, তা পিতা মাতা তো একজন পুরুষ একজন নারী, তাহলে সেই হিসেবে পিতাকে তো বেশি দেওয়ার কথা সন্তানের সম্পত্তি, আর মাকে তো কম দেওয়ার কথা, তা করা নেই। দুইজনকে 1/6, মানে 6 ভাগের 1 ভাগ, তাহলে সমান দেওয়া আছে। তাহলে সন্তান মারা গেলে পিতা এবং মাতা সমান সম্পত্তি পাচ্ছে। তাহলে এই পার্থক্যটা কিসের ভিত্তিতে? পার্থক্যটা যে মারা যাচ্ছে তার থেকে কে বেশি নিকটবর্তী, কে বেশি দায়িত্ব পালন করে, কে আগে মারা যেতে পারে, এই ধরনের সম্ভাবনার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফ্রেমটা দিয়েছেন, এটা সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে ন্যায় নিষ্ঠার উপর ভিত্তি করে দেওয়া। সবচেয়ে নিখুঁত, সবচেয়ে ন্যায় নিষ্ঠা। এর চুল পরিমাণ এদিক ওদিক করতে গেলে অন্যের উপর জুলম হবে। মানে যদি এখন আপনি চেঞ্জ করে বলেন পিতার সম্পত্তিতে ছেলে যা পায় কন্যাও তাই পাবে, তাহলে পুরুষের উপর জুলম হবে। এখনকারটা বেস্ট, নিখুঁত এবং ন্যায়। এটা আরও চিন্তা করলে এগুলোর বিষয়ে আমাদের অনেক বক্তব্য আছে, লেখনী আছে, গবেষণা আছে, সেগুলো পড়ে দেখতে পারেন। আপনি মক্তব নিয়ে কাজ করেন, সিলেটের অনেক এলাকা মক্তব পুরুত্বের সাথে প্রতিষ্ঠিত নয়, এ ব্যাপারে নাসিহা করুন। আসলে আমি তো মক্তব নিয়ে বলতেই থাকি, কারণ আমি বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান, শিক্ষা, জ্ঞান, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট ফিডব্যাক না নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা, যে এখনই 50,000 মানুষ একত্রিত করে আমাকে মিছিল করে সমাবেশ করে লিল্লাহি তাকবীর করে বিজয় করে ফেলতে হবে, তা না করে অ্যাক্ট করা।
যে আজ থেকে 50 বছর পর বাংলাদেশের মাটিতে একজন মুসলমানও থাকবে না যে কোরআন জানে না, দিন জানে না। অ্যাক্ট, এটাই কিন্তু আমাদের প্ল্যান, সেটাই কিন্তু দাওয়া ইল্লাহ। এবং দাওয়া ইল্লাহর স্লোগানই হচ্ছে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো, শতভাগ, নট 90%, নট 99%, শতভাগ মুসলমানকে দিন শেখানো, কোরআন শেখানো। এটা অ্যাক্ট, এটা পরিকল্পনা। আমি একাই করব, আমার হাত দিয়ে হবে এটা না, কিন্তু এই যে বলতেছি আর তারা আরও মানুষ শিখবে, তারা চেষ্টা করবে, এবং হয়তো দেখা যাবে ঠিকই 50 বছর পর বাংলাদেশের সব মানুষ কোরআন জানতেছে এবং দিন জানতেছে এবং জানা অবস্থায় বড় হচ্ছে, সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। যুব সমাজকে কিভাবে সালাতমুখী করা যায়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সালাতমুখী করার জন্য সবচেয়ে বড় কয়েকটা ভূমিকা আছে। প্রথমত, সালাতকে আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের একমাত্র মাধ্যম, যেইটা না থাকলে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই দৃষ্টিকোণ থেকে দেখলে এবং চিন্তা করলে মানুষের জন্য সালাত আদায় করা সহজ হবে, সুবিধাজনক হবে, যেটা আমার সাথে আল্লাহর রিলেশন রক্ষার একমাত্র উপায়। এইটা যদি আমি ছেড়ে দিই তাহলে আমার সাথে আল্লাহর রিলেশন কী হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো আমি বান্দা হিসেবে কি এটা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাক? আমি চাই না। তাহলে আমাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে সালাতের গুরুত্ব, সালাতের প্রয়োজনীয়তা সম্পর্কে যত হাদিস আছে, যত বক্তব্য আছে, সেগুলো শ্রবণ করা এবং নিজের সাবকনশাস মাইন্ডে জিনিসটা ঢুকিয়ে ফেলা যে সালাত আমাকে আদায় করতে হবে এবং সালাত আদায় করা জরুরি। এবং সেক্ষেত্রে অবশ্যই একটু কল্পনার চোখে দেখা যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, উজু করতেছি, বাড়ি থেকে বের হচ্ছি, সালাত আদায় করার পর আমার জীবন কতটা পরিবর্তন হয়ে গেছে, এগুলো একটু কল্পনা করা, ঠিক আছে? ফিউচারটা কল্পনা করা যে 5 ওয়াক্ত সালাতের যদি আমি আদায়কারী হই দেন কী কী ইম্প্যাক্ট করতে পারে আমার জীবনে, কোথায় কোথায় কী কী পরিবর্তন আসতে পারে। ফজরের সালাতে ঘুম থেকে উঠে আমি ব্যায়াম করতেছি, সকালে একটু হাঁটতেছি, তারপর পড়তে বসতেছি, এগুলো কল্পনা করা। এই কল্পনাগুলো হয় কি, ব্রেন আরও দ্রুত অ্যাকসেপ্ট করে সালাতের জন্য। ব্রেন আমাকে মানে আরও বেশি প্রস্তুত হয়, যে তাকে সে আনন্দ ফিল করে যে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে সে এত এত জিনিসগুলো সে পাচ্ছে। তারপর আসা হচ্ছে ফ্রেন্ড সার্কেল। ফ্রেন্ড সার্কেলের সাথে থেকে অন্তত সালাত আদায় অভ্যাসী হওয়া, মানে এমন ফ্রেন্ড সার্কেল তৈরি করা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওই ফ্রেন্ড সার্কেলের সাথে থেকে অন্তত 40 দিন, 50 দিন, 100 দিন একটা টার্গেট নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। তাহলে যখন 5 ওয়াক্ত সালাত আদায় একটা 40 দিন, 50 দিন, 100 দিন এরকম যখন হবে, অভ্যাস যখন তৈরি হয়ে যাবে, অভ্যাস তৈরি হয়ে যাওয়ার পর দেখবেন সালাত বাদ দিলে আপনার কাছে মনে হচ্ছে কিছু যেন মিসিং, ছুটে যাচ্ছে। তখন অটোমেটিক আবার আপনার জন্য সালাতের প্রতি যে তাগাদা, সেটা তখন আপনি নিজে নিজে ফিল করবেন। তো সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকলে, ঠিক আছে, কোনো কিছুই আসলে কার্যকরী নয়। দিনের উপর কীভাবে অটল থাকব? কখনো মনে হয় আমার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় উঠে যাচ্ছে। দিনের উপর অটল থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো বাক্য, সেগুলো আমরা স্মরণ করতে পারি। সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করার জন্য বেশি বেশি কবর জিয়ারত করা, কাফন দাফন গোসল এগুলোতে অংশগ্রহণ করা। এগুলোতে অংশগ্রহণ করলে অন্তত রিয়ালাইজেশন হবে যে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে, এবং এই রিয়ালাইজেশনটা যত বাড়বে তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের যে রাস্তা, সেটা তত দ্রুত উন্মুক্ত হবে এবং তত দ্রুত সামনে আগাবে। আর সবসময় ফ্রেন্ড সার্কেলের একটা বড় গুরুত্ব আছে। দিন মানার ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। যে সমাজে যে বন্ধু বান্ধবের সার্কেলে আমি উঠা বসা করতেছি, তারা দিন পালন করে কিনা, এটা খুব জরুরি। দেন হযরত আদম আলাইহিস সালাম কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন? পৃথিবীর বয়স কত? সরাসরি পবিত্র কোরআন এবং হাদিসে এক্সাক্ট কোনো সংখ্যা উল্লেখ করা নাই।
যে কত বছর আগে তিনি এসেছিলেন এবং পৃথিবীর বয়স কত, এক্স্যাক্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। ইতিহাসবিদ যারা ইতিহাস ঘেঁটেছেন তারা আনুমানিক যেভাবে হিসাব করেছেন, সে আনুমানিক হিসাব অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হবেন এখন থেকে 5000 বছর পূর্বের। ইব্রাহিম আলাইহিসসালাম হবেন আনুমানিক 5000 বছর পূর্বে। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের গ্যাপিংটা অনেক বড় হবে, কেননা তখন তো আসলে নবীদের হায়াত অনেক বড় ছিল। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রায় 1000 বছর বেঁচে ছিলেন, ঠিক আছে। তো এরকম ইতিহাসবিদদের অনুমান করলে দেখা যাচ্ছে 10,000 বছর বা 10,000 বছর প্লাস এরকম হতে পারে পৃথিবীর বয়স। আর পৃথিবীতে কোনো, যেমন উনি যেটা জিজ্ঞেস করেছে আর কি, প্রথম মানুষ বা সভ্যতা, পৃথিবীতে কোনো ওই লৌহ সভ্যতা, কোনো যে বিভিন্ন যে সভ্যতা বিজ্ঞানীরা চিহ্নিত করে, এগুলো ভুয়া কথা। প্রথম দিন থেকেই মানুষ সভ্য, প্রথম দিন থেকেই মানুষ শিক্ষিত, কেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সবচেয়ে শিক্ষিত মানুষ। তো মানুষ কোনো সময় অসভ্য মূর্খের মতো বসবাস করত, ঠিক আছে, বন জঙ্গলে বসবাস করত, তাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না, এটা সম্পূর্ণ ভুয়া অযৌক্তিক কথা। বা বানর থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে তারা সভ্য হয়েছে, সম্ভব। পৃথিবীর সবচেয়ে সভ্য এবং সবচেয়ে শিক্ষিত মানুষই প্রথম মানুষ, যিনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই জন্য মানুষ প্রথম দিন থেকে সভ্য, প্রথম দিন থেকে শিক্ষিত। আদব কায়দা আছে, কথা বলার ধরন আছে, সালামের বিনিময় আছে, কুশল বিনিময় আছে, বিবাহ আছে, সব কিছু আছে। একটা সভ্য সমাজ বলতে যা বোঝায় তা প্রথম দিন থেকে আছে। আর বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি, এটার উত্থান পতন আছে। যেমন পিরামিড নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে মনে হবে এখনকার চেয়ে তারা বেশি উন্নত ছিল। তাদের ম্যাথের যে ক্যালকুলেশন বা সায়েন্সের যে ক্যালকুলেশন, সেটা এখনকার চেয়ে বেশি উন্নত মনে হয়। তাদের যে আর্কিটেকচারাল যে নলেজ, এখনকার চেয়ে উন্নত মনে হয়, ঠিক আছে। তো এই জন্য সভ্যতা বা জ্ঞান বিজ্ঞানের যেটা, এটা উত্থান পতন হওয়া স্বাভাবিক। এখন যেটা আছে এটাই যে সর্বোচ্চ, এটা বলারও সুযোগ নেই। এর চাইতে সর্বোচ্চটা হয়তো অতীতে অতিক্রম হয়ে গেছে, সেটাও হতে পারে। যেভাবে আল্লাহ আদ জাতির কথা বলেছে, সামুদ জাতির কথা বলেছে, ফেরাউনের কথা বলেছে, তো ওই সময়গুলোতে হয়তো মানুষের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ যুগটা ছিল। এখন হয়তো তার চেয়ে তো দুর্বল যুগে আমরা বসবাস করতেছি, অস্বাভাবিক কিছু না। আবার এটারও যে ধ্বংস হবে না, পতন হবে না, সেটাও নয়। তবে আরেকটা মজার কথা মনে পড়লো, যে এই যেমন এই যে পার্সোনাল যে প্রশ্নগুলো, যেমন একজন বললো সালাত কীভাবে আদায় করবো, সালাত কীভাবে মনোযোগী হব, এগুলো চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে পারে। হাস্যকরের জন্য বলতেছি না, বেস্ট অ্যান্সার দেয়। পার্সোনাল বিভিন্ন বিষয়ে বেস্ট পরামর্শ দেয়, খুব চমৎকার পরামর্শ দেয়। যে আরেকটু খুলে যদি তুলে ধরতে পারেন যে আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ঠিক আছে, আমার পরিবারের সদস্যরা এই এই, মেম্বারেরা এই এই, আমি সকালে এই করি, সন্ধ্যে এই করি, এই জায়গায় জব করি, এর মধ্যে থেকে আমি সালাত আদায় করতে চাই, পারি না, এই কারণে পারি না, তুমি একটু পরামর্শ দাও। চমৎকার পরামর্শ পাবো, যেটা দেখা যাচ্ছে আমিও হয়তো দিতে পারতেছি না। একজন 5 ওয়াক্ত নামাজি ও রমাজানের নামে রোজাদারের অন্তর অহংকার থাকলে, অথবা রক্ত সম্পর্কের আত্মীয়তা ছিন্ন করলে, অথবা হাক্কুল ইবাদ আদায় না করে মারা গেলে ওই ব্যক্তি কি জান্নাতে যাবে? হাক্কুল ইবাদ মিস করে গেলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে হাক্কুল ইবাদ মিস করে গেলে সরাসরি জাহান্নামে যাবে এটাও বলা যাবে না, সরাসরি জান্নাতে যাবে এটাও বলা যাবে না। কেন বলা যাবে না? প্রথমত, তার যাদের হক নষ্ট করেছে তারা তাকে ক্ষমা করতেছে কিনা, এটা দেখার বিষয়। সে ক্ষমা চেয়ে থাকুক অথবা না চেয়ে থাকুক, ক্ষমা না চাইলেও কিন্তু অনেক মানুষ ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেয় না, দেয় না? ক্ষমা করে দেয়, যে অমুক মারা গেছে, আমার যা হক ছিল আমি ক্ষমা করি। যদি ক্ষমা করে দেয় তাহলে তো আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের আওতাধীনের মধ্যে নিয়ে আসবেন না। যদি ক্ষমা না করে, বিচার হক চায়, তাহলে সেটার অল্টারনেটিভ দেওয়ার মতো সক্ষমতা তার আছে কিনা। দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা দান করে গেছে, সেখান থেকে নেকির অল্টারনেটিভ সে করতে পারতেছে, নেকি বিনিময় হচ্ছে, যে তুমি অমুকের গীবত করেছো, এটার সমান এত নেকি তোমার থেকে নিয়ে নেওয়া হবে এবং নিয়ে তাকে দেওয়া হবে। এবং এই বিচার ফায়সালার পরও দেখা যাচ্ছে তার কাছে ওই পরিমাণ নেকি আছে যেটা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। তো যেতেও পারে, কিন্তু অবশ্যই মিটমাট করেই তাকে সামনে আগাতে হবে। শেখ অনেক মসজিদে আহলে হাদিস অনুসারীদেরকে সালাত আদায় করতে নিষেধ করা হয়। এটা খুবই ন্যাক্কারজনক
এবং জঘন্য একটি কাজ। কেননা ওমান আজলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, ওর চাইতে অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর ঘরে তার বান্দা বান্দীদেরকে আল্লাহর স্মরণ করতে বাধা দেয়। তো যারা মুসলিম হিসেবে বিবেচিত হবে তাদেরকে মসজিদ প্রবেশ থেকে বাধা প্রদান করা অনেক বড় গুনাহে কবিরা। বাধা প্রদান করতে হলে আগে ফতোয়া দিতে হবে সে মুসলমান নয়, তারপরেও অমুসলিমরাও মসজিদে প্রবেশ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য অমুসলিম মসজিদে প্রবেশ করেছে। এই আর কি। তো ঠিক আছে, আর প্রশ্ন আছে? আমাদের সিলেটে কনে দেখতে যাওয়ার সময় বাবা, চাচা, ভাই, দুলা ভাই সবাই মিলে কনে দেখতে যাওয়ার রেওয়াজ আছে। সম্প্রতি আমার বিয়ের আলাপ চলাকালে আমার শ্বশুরবাড়ি থেকে তারা স্পষ্ট জানিয়ে দেয় যে আমরা শুধু ছেলেকে কন্যা দেখতে দেব। এটাকে কেন্দ্র করে আমার বাবা এবং চাচারা মিলে, বিশাল প্রশ্ন তো, চাচারা মিলে গণ্ডগোল লাগিয়ে বিয়ে ভেঙে দেয়। এমতো অবস্থায় আমার বাড়ির লোকদের সাথে আমার ঝগড়া হয় এবং আমি 3 মাস আমার বাবার সাথে কথা বলিনি। মানে সবারই মাথা গরম, যা বোঝা যাচ্ছে। বাবারও মাথা গরম, ছেলেরও মাথা গরম। কম্প্রোমাইজ করতে হবে। বাবার উচিত, বাবার ম্যাচুরিটি হচ্ছে সে কম্প্রোমাইজ করবে, ঠিক আছে? বাবা ইম্যাচুর আচরণ করেছে যেটা তার ম্যাচুরিটির বিরুদ্ধে, ঠিক আছে? এই আচরণের প্রমাণ করে। তারপরে ছেলেকেও এটা করার দরকার নাই যে এই রাগে সে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে কথা বন্ধ রাখবে। এটা একটা সামান্য ইস্যু, ঠিক আছে? বুঝাইতে থাকলে, কন্টিনিউয়াস বুঝাতে থাকলে কোনো না কোনো একটার ক্ষেত্রে, এবং শক্ত থাকলে যে আমি এই ওয়ে ছাড়া বিবাহ করব না, তো আলটিমেটলি একসময় বাবাকে মানতেই হবে যে ঠিক আছে এই ওয়েতেই তুমি বিবাহ করো। কিন্তু এটাকে লক্ষ্য করে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার নেই। মানসিক রোগ থেকে মুক্তির উপায় কী? মানসিক রোগ থেকে মুক্তির উপায় হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, নবীদের জীবনী সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা, তাদের কষ্টের সাথে নিজের কষ্টকে তুলনা করা, ঠিক আছে? এবং কি বলে ওর নাম, সাহাবীদের জীবনী সম্পর্কে জানা এবং তাদেরও কষ্টের সাথে নিজের কষ্টকে তুলনা করা। এইগুলোর মাধ্যমেই মানসিক অবস্থা স্বাভাবিক হতে পারে।